ইটের স্তূপে লেখা থাকে না না বলা সেই ইতিহাস, কারো বা ভাঙা পিঠের উপর ভর করে দাঁড়ায় আজকের রাজপ্রাসাদ। নীরব ইটও জানে মানুষের অশ্রুর দাম, কষ্টের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে আজকের সেই সুখের ঘর। ইটের ভাটায় শুধু ইটই পড়ে না, কিছু মানুষের স্বপ্নও পড়ে ছাই হয়ে যায়, এবং কিছু মানুষের স্বপ্ন নতুন করে উদ্দীপনা জাগায়, তাদের প্রত্যেককে বাঁচার আশা জাগায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। চলে আসছিলাম গড়মাটি বাজারে, আর বাজার থেকে কিছু দূর গেলেই পাওয়া যায় আমাদের কুন্ডুর ইটের ভাটা। তাই নামতেই চোখে পড়লো এখানে মাটির সবাই খামার করছে, এবং পরবর্তীতে ঠেলাগাড়ি করে এনে এইভাবে আর কি মাটির ফ্রেমে তারা ইটের আর কি শেপ দিচ্ছে বা ইট তৈরি করছে, যেটাকে বলা হয় কাঁচা ইট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা ইট বানায় তাদের ঘরের কি অবস্থা। আসলে তাদের জীবনমান খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো মুহূর্তে এটা ধসকে যেতে পারে এবং সম্পূর্ণ ইটই তাদের গায়ের উপরে পড়তে পারে যে কোনো মুহূর্তে। মাথার ঘাম পায়ে ফেলে আমাদের স্বপ্ন পূরণ করছে, তাদের জীবনের নিরাপত্তাটি কোথায়? প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই প্রত্যেকেরই একই অবস্থা বর্তমানে। দেখতে পাচ্ছেন ফ্রেম দিয়ে আর কি ইট তৈরি করছে, এবং এইদিকে ইট গুলানকে শুকাইতে দিছে তারা। বর্তমানে এখন ইটের সিজন, যার ফলে আর কি যাদের সামর্থ্য আছে তাদের প্রত্যেকের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য এই ইট গুলানকে ব্যবহার করা হবে। দেখতে পাচ্ছেন এখানে কত মানুষের ঘামের বিনিময়ে তৈরি করা হচ্ছে তাদের প্রত্যেকের স্বপ্নের সেই ঘর বানানোর ইট। এই রুমের ভিতরে আর কি ইট গুলানকে পোড়ানো হবে, আর ইট পোড়ানোর আগে এইভাবে চার দেওয়ালকে আর কি সিমেন্ট দিয়ে লেপতে হয়। দেখতে পাচ্ছেন এদিকে অলরেডি লেপা হয়ে গেছে এবং পরবর্তীতে শুকিয়েও যাচ্ছে এদিকে। এইদিকে দুই একে হয়তোবা ইট পোড়াবে এখানে, যার কারণে আর কি লেপছে। এটা ইট পোড়ানো রুমের আর কি ছাদ, এর উপরে আর কি রাবিশ দিয়ে এভাবে ছাদ বানানো হয়, এবং এর নিচে আর কি ইট সাজানো অলরেডি হয়ে গেছে, এবং এইভাবে আর কি এনে এনে প্রত্যেকটা সুন্দর করে লেভেল বাই লেভেল রাবিশ ফেলে আর কি ছাদটি তৈরি করছে, এবং পরবর্তীতে আবার ভাঙবে এটা। এর নিচ থেকে বের হবে 1 নম্বর 2 নম্বর মিঠা মাছি বিভিন্ন পদের ইট। এইদিকে ইট সাজানোর জন্য রেডি হয়ে গেছে, এবং অলরেডি এই পাশে আবার ইট পোড়াচ্ছে। দেখতে পারছেন তারা কিভাবে ইট পোড়াচ্ছে। গুলান হলো খনিজ কয়লা, আর এই কয়লাই এইভাবে দিয়ে দিয়ে তারা ইট গুলানকে পোড়াচ্ছে। টানা 36 ঘন্টা এভাবে ইট গুলানকে পোড়ানোর পরেই আর কি তৈরি হয়ে যাচ্ছে একদম সম্পূর্ণ ইট, এবং এটাই পরবর্তীতে বাজারজাত করছে এবং তৈরি হচ্ছে আমাদের স্বপ্নের সেই ঘর। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখলেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা কমেন্ট করবেন।